এই ভিডিওতে আমি দেখাবো যে তোরা একটা আই কার্ড কেমনে এই ইসিআইএনইটি অ্যাপটার সাহায্যে ডাউনলোড করবে। ঠিক আছে, এটা প্লে স্টোরে তোরা খুঁজলে পাই যাবি। ইসিআইএনইটি লিখলে প্লে স্টোরে এটা চলে আসবে। ঠিক আছে, তারপর এটা ওপেন করবি। ওপেন করার পর এই যে অপশানগুলো দেখাবে। ঠিক আছে, যে অপশানগুলো তোরা এখানে অনেক কিছু আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে শুধু আই কার্ডটা ডাউনলোড করব। তো আই কার্ডটা ডাউনলোড করবো লাগে আমরা শুধু ডাউনলোড ই ভোটার কার্ড ইপিক এটার ভিতরে দিব। ঠিক আছে, এটার ভিতরে দিলে আমাদের এখানে ইপিক নাম্বারটা বসাতে বলবে। ইপিক নাম্বার মানে আমাদের ভোটার আইডি কার্ড নাম্বারটা। ঠিক আছে, তাহলে এবার আমরা স্টেটটা সিলেক্ট করবো। স্টেট হলো ত্রিপুরা। ঠিক আছে, পেজ ডিটেলসে দেবো। পেজ ডিটেলসে দেওয়ার পর তোরা এখানে লগ ইন করবার লাগিন বলবে। ঠিক আছে, তো লগ ইন করতে হলে আমরা কী করতে লাগবে, প্রথমে বাম দিকে যে গুলো অপশনটা দেখা যাচ্ছে ওইটাই দিবি। ওইটাই দিলে লগ ইন অপশনটা আসবে, যেখানে তোর মোবাইল নাম্বারটা দিতে লাগবে। ঠিক আছে, তাহলে তোর মোবাইল নাম্বারটা এখানে দিবি। ঠিক আছে, যার যার মোবাইল নাম্বার দিলে এখানে সেন্ড ওটিপি দিবি। তাহলে একটা ওটিপি মাংবে ওরা। ঠিক আছে, তাহলে এবার ওটিপিটা আসতে 3-4 মিনিট সময় লাগে। ঠিক আছে, তো আমাদের এই চ্যানেল যে আদিবাসী কম্পিউটার এডুকেশন সেন্টার, ঠিক আছে, এটাকে এই চ্যানেলটাকে তোরা একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবি, যাতে হাঞ্জার মানুষগুলো যারা এগুলো বুঝে নাই, ইংরেজি বুঝে নাই, হিন্দি বুঝে নাই, বাংলা বুঝে নাই, ওরা যাতে ওইগুলা দেখে শিখতে পারে। কেমনে আই কার্ড ডাউনলোড করতে লাগে, কেমনে আধার কার্ড ডাউনলোড করতে লাগে। ঠিক আছে, কেমনে অনলাইনে ফর্ম ফিল আপ করতে লাগে। ঠিক আছে, একটা ইন্টারভিউ লগিন কেমনে বিভিন্ন ইন্টারভিউর যে ফর্ম ফিল আপগুলো কেমনে করতে লাগে। ঠিক আছে, এরপর এখন স্কুলে ভর্তি হইলে যে স্কুলের যে ফর্ম ফিল আপগুলো আছে, কলেজের ফর্ম ফিল আপগুলো আছে, এগুলো সব এখানে আপলোড করা হবে। ঠিক আছে, তাহলে তোরা এই চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিস। ঠিক আছে, যাতে অন্য মানুষগুলোও শিখতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখে নিই যে ওটিপিটা অনেকক্ষণ হয়ে গেছে। ঠিক আছে, ওটিপিটা আসতে 2-3 মিনিট সময় লাগে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই মেসেজ বক্সের ভিতরে ওটিপিটা আসেছে কি নাই। তাহলে মেসেজ বক্সে আমরা গেলাম, যা করে দেখলাম যে ওটিপিটা এখনও আসে না, একটু পরে আসবে। একটু সময় লাগে। তো ওটিপিটা আসেছে 036347। এটা হলো ওটিপি। এই ওটিপিটা আমরা কোনো ওই যে ইসিআইএনইটি যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটার ভিতরে আবার যেতে লাগবে। যাই করে আমরা যে ওটিপির যে বসাবার জায়গাটা আছে ওইটার ভিতরে আমরা এটাকে বসাবো। ঠিক আছে, তাহলে এই নাম্বারটা বসানোর পর এটা আমাদের লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ওটিপিটি বসালাম 036347 বসাই করে আমরা লগ ইনে দিলাম। ঠিক আছে, লগ ইন দেওয়ার পর দেখ নাম চলে এলো। ঠিক আছে, তারপরে দিয়ে সেভ দিবি। ঠিক আছে, সেভ দিয়ে আপডেট প্রোফাইলে দিবি, প্রসিডে দিবি। প্রসিডে দেওয়ার পর এটা লগ ইন হয়ে গেলো। এবার আমরা ডাউনলোড ই ভোটার কার্ড এটাই দিবি। এটাই দিয়ে করে এবার যে আইডি কার্ড বা পিক যে নাম্বারটা আছে ওটা তোরা এখানে বসাবে। ঠিক আছে, এটার আগে আমরা স্টেটটা সিলেক্ট করলে স্টেট হলো ত্রিপুরা। ঠিক আছে, যার স্টেট তোরা সিলেক্ট করবি। ঠিক আছে, যদি আসাম হয় আসাম সিলেক্ট করবি। ঠিক আছে, আর যদি অন্য স্টেট হয় তাহলে তোরা অন্য স্টেটের উড়িষ্যা হয় তাহলে উড়িষ্যা স্টেট যার স্টেট তোরা সিলেক্ট করতে পারিস। ঠিক আছে, তাহলে আমার স্টেট হলো ত্রিপুরা, তাহলে আমি এখানে ত্রিপুরা সিলেক্ট করেছি। আমার ইপিক নাম্বারটা আমি ভুলে গেছি, তাহলে আমার ইপিক নাম্বারটা আমি দেখে নিই একটু যে আমার ভোটার আইডি কার্ড নাম্বারটা কত। তাহলে আমার ভোটার আইডি কার্ড নাম্বারটা আমি একটু সার্চ করলে হোয়াটসঅ্যাপে আমি রাখেছি। ঠিক আছে, একজনকে শেয়ার করেছিলাম। ঠিক আছে, তাহলে আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা হলো SEJ00886117। এই যে ভোটার আইডি কার্ড মানে ইপিক নাম্বার, এটাকে আমরা ওই যে ইসিআইএনইটি অ্যাপ্লিকেশনটার ভিতরে করে ওই যে ইপিক নাম্বারটা জায়গাটায় আমরা বসাতে লাগবে। তাহলে আমরা চলে যাই আবার ওই জায়গাটায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইপিক নাম্বারটা বসাবো SEJ0088। আর আমি আরেকবার দেখে নিই, ভুলে গেছি নাম্বারটা কত ছিল। তারপরে 00 পরে হলো 88, তারপরে হলো 617। ঠিক আছে, তারপরে আমরা পেজ ডিটেলসে দিব। পেজ ডিটেলসে দিলে এখন এপিক নাম্বারটা একটু ভুল হয়েছে বলছে, তাহলে এখানে একটা স্পেস পড়ে গেছে ভিতরে, তাহলে এটা আমরা স্পেস গ্যাপটা পূরণ করবো। ঠিক আছে, এরকমভাবে দিলে নামটা চলে আসবে। তারপরে প্রসিডে দিবি। প্রসিডে দেওয়ার পর যার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে ওই নাম্বারে আরেকটা ওটিপি আসবে। ঠিক আছে, ওইটা লেগে আপনাকে আরও একটু অপেক্ষা করতে লাগবে। ঠিক আছে, তাহলে ওই যে ওটিপিটা এখানে আমরা বসাতে লাগবে। ঠিক আছে, ভোটার আইডি কার্ডের নাম্বার যখন আমাদের ভোটার আইডি কার্ডটা করা হয়েছিল তখন একটা নাম্বার নেওয়া হয়েছিল। ঠিক আছে, যে নাম্বারটা ভিতরে একটা ওটিপি যাবে। তাহলে তোরা ভোটার আইডি কার্ডটা এখানে ডাউনলোড করতে পারবি। আর নাইলে আর যদি তোদের মনে কর রেজিস্টার্ড নাম্বারটা ভুলে গেছিস বা ভুল হয়ে গেছে, তাহলে তোরা এর নেক্সট ভিডিও আছে আর একটা, ওটার পরে তোরা দেখতে পারবি যে কেমনে তোদের মোবাইল নাম্বারটা রেজিস্টার করানো যায়। ঠিক আছে, রেজিস্টার করার লাগে কোনো অফিসের সাথে লাগবে না। ঠিক আছে, ঘরে বসে বসেই তোরা ওই যে নিজের মোবাইল নাম্বারটা অ্যাডজাস্ট করতে পারবি। তো এখন আমরা ওটিপিটা লাগিয়ে একটু অপেক্ষা করবো। ঠিক আছে, তাহলে ওটিপিটা একটু পরে আসবে। তাহলে ওটিপিটা আসলে পরে আমরা এই ওটিপিটা এখানে বসাই দেবো। ঠিক আছে, বসাইলে তারপরে আমাদের যে আইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমরা মেসেজ বক্সে যাই দেখি ওটিপিটা আসেছে নি। তাহলে মেসেজ বক্সে যাওয়ার পরে ওটিপিটা এখন আসে নাই। ঠিক আছে, একটু পরে আসবে। তো আসেছে কত যে ওটিপিটা আসেছে, ওটিপিটা দেখে তোরা এখানে বসাবি।
ঠিক আছে, বসালে পরে ভোটার আইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমরা ভেরিফাই অ্যান্ড ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পর কী হলো, একটু সময় লাগবে, একটু সময় নিয়ে আইডি কার্ডটা ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগে, তাহলে একটু ঘুরবে। ঠিক আছে, তাহলে একটু পরেই এই আইডি কার্ডটা ডাউনলোড হয়ে চলে আসবে। তাহলে এই প্রসেসে তোরা বিভিন্ন আই কার্ড যার যার আই কার্ড রয়েছে বা রেজিস্টার করা হয়েছে, বা কেউ যদি আইডি কার্ড হারিয়ে গেছে, তাহলে তোরা এখানে ইজি প্রসেসে ঘরে বসেই ডাউনলোড করতে পারিস। আর এটা শুধু প্রিন্ট করলেই হবে। ঠিক আছে, পিভিসি কার্ড বানাইতে হলে মাত্র 50 টাকা লাগে। যদি তোরা পিভিটি কার্ড বানাইতে চাইস তাহলে ওটা কিন্তু তোরা 50 টাকা দিয়ে সেটা একদম ফুল আইডি কার্ডের মতনই বানিয়ে নিতে পারবি। ঠিক আছে, যে চলে আসছে প্রসেস। ঠিক আছে, যে আমার আইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে, একদম ইজি প্রসেসে। এটা কিন্তু তোদেরকে কোনো টাকা পয়সা বেশি টাকা খরচ করতে লাগবে না। ঠিক আছে, একদম ইজি প্রসেসে আইডি কার্ডটা আনতে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি আমার আইডি কার্ডটা একটু শেয়ার করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে তোরা নিজের আইডি কার্ডটা শেয়ার করতে পারিস, মানে শেয়ারিং করে দিলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এই চ্যানেল আদিবাসী কম্পিউটার এডুকেশন সেন্টার চ্যানেলটাকে তোরা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবি। থ্যাংক ইউ, ধন্যবাদ।